সিম্পলি বন্ধুরা মোবাইল পাওয়ার ব্যাংক আপনারা কীভাবে তৈরি করবেন দেখুন। একটা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল, আর এই ধরনের মোবাইলের যে পাওয়ার ব্যাঙ্কগুলো হয়ে থাকে বা এমার্জেন্সি টাইমে যে মোবাইল চার্জ দেওয়ার যে পাওয়ার ব্যাঙ্ক হয়ে থাকে সেটা আপনারা সিম্পলিভাবে কীভাবে তৈরি করবেন সেটাই আজকের মেন ভিডিওর উদ্দেশ্য। তার জন্য দেখুন এখানে কিছুটা নিয়েছি পুরনো লিথিয়াম ব্যাটারি। আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারি যে কোনো ল্যাপটপ থেকে বের করতে পারেন এবং মার্কেট থেকে নতুন কিনেও তৈরি করতে পারবেন। দেখুন এখানে প্রত্যেকটা কিন্তু 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। দেখুন প্রত্যেকটা 3.7 ভোল্টের লিথিয়াম যে ব্যাটারিগুলো হয় সেই লিথিয়াম ব্যাটারি। তো এই ধরনের ব্যাটারি আপনারা যে কোনো পুরনো মোবাইল দোকান থেকে হোক বা পুরনো রিপেয়ারিং শপ হোক বা পুরনো ল্যাপটপের ব্যাটারি হোক তাতে কিন্তু কাজ মিটিয়ে ফেলতে পারবেন। তো দেখুন প্রত্যেকটা কিন্তু 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, কিন্তু এমএইচ আলাদা, হয়তো কোনোটা 1200 এমএইচ, কোনোটা 2000 এমএইচ, কোনোটা 1000 এমএইচ, যা হোক এইভাবে কিন্তু কিছু ব্যাটারি আপনারা নিয়ে নেবেন। 4টে হোক, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, 10টা হোক, কোনোরকম কোনো সমস্যা নেই। এবার শুনে আউটপুট ভোল্টগুলো কত দিচ্ছে বা ব্যাটারিতে ভোল্ট কতটা আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা দেখাচ্ছে কিন্তু 4 ভোল্ট। আর প্রত্যেকটা ভোল্ট কত হচ্ছে সেটাও আপনাদের একটু মেপে দেখাচ্ছি যে প্রত্যেকটা ব্যাটারিতে কেমন পরিমাণে ভোল্ট আছে। দেখুন এবার এটা কত দেখাচ্ছে, দেখুন এটা দেখাচ্ছে 3.9 ভোল্ট এবং নেক্সট পরেরটা দেখাচ্ছে কত ভোল্ট সেটাও আপনাদের দেখাচ্ছি। এবং কিভাবে তৈরি করতে হবে অতি সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে বসেই একটা মোবাইল পাওয়ার ব্যাংক। দেখুন এটাও দেখাচ্ছে 3 ভোল্ট এবং এটাও দেখাচ্ছে দেখুন 3.8 ভোল্ট। অর্থাৎ প্রত্যেকটা ব্যাটারি আপনারা চেক করে নেবেন কোনো রকম কোনো ড্যামেজ যেন না থাকে এবং কিছু পরিমাণে ভোল্ট যেন ওতে শো করে, তাহলে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে একটা পাওয়ার ব্যাংক। এটাও দেখুন 3.9 ভোল্ট দেখাচ্ছে এবং এটাও দেখাচ্ছে দেখুন 4.4 ভোল্ট। অর্থাৎ প্রত্যেকটা ব্যাটারি কিন্তু ওকে। এখানে আপনারা 3টে হোক, 4টে হোক, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, কোনো রকম কোনো সমস্যা নেই, নিয়ে নিতে পারেন। এবার আসুন এখানে কানেক্ট করো কীভাবে। প্রত্যেকটা পজিটিভ আর প্রত্যেকটা নেগেটিভ কিন্তু আমরা একত্রে করে দেবো। অর্থাৎ প্রত্যেকটা পজিটিভ এক হবে এবং প্রত্যেকটা নেগেটিভ কিন্তু এক করব, একটা ওয়্যার দিয়ে শোল্ডার করব। দেখুন আগে সবার প্রথম করার আগে ব্যাটারিটা এখানে বসে নিলাম এবং একটা ওয়্যার নিয়েছি। দেখুন এইভাবে সিম্পলি আপনারা কানেক্ট করে নেবেন। যেটা বললাম যে প্রত্যেকটা পজিটিভ এক হবে এবং প্রত্যেকটা নেগেটিভ কিন্তু এখানে এক করব। প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ দেখুন এখানে এক করা হয়ে গেল, একত্রে করা হয়ে গেল। এবার আসুন এর যে নেগেটিভ সাইডটা আছে বা অপোজ সাইড যেটা আছে সেটাও আমরা এক করব। এটা কিন্তু আমাদের প্রত্যেকটার পজিটিভ সাইড। দেখুন এইভাবে পজিটিভটা এক করে নেবেন। অতি সহজভাবে তৈরি করতে পারবেন, কোনো রকম কোনো মার্কেট থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন একটা মোবাইল পাওয়ার ব্যাংক। এবার আসুন নেগেটিভটা এক করবো। নেগেটিভ এক করার জন্য এখানে আরেকটা ওয়্যার নিয়েছি। সিম্পলি একটা ওয়্যার নিয়ে নেবেন। ওয়্যার নিয়ে প্রত্যেকটা নেগেটিভ এভাবে একত্রে করে দেবেন বা একসাথে সংযোগ করে দেবেন। তারপরে কি করতে হবে আপনারা দেখুন অতি সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা মোবাইল পাওয়ার ব্যাংক, তাও ঘরে বসে কোনো রকম কোনো সমস্যা নেই। দেখুন নেগেটিভ আর পজিটিভ কিন্তু আমাদের টোটালি এক করা হয়ে গেল। এপাশ কিন্তু আমাদের নেগেটিভ এবং অপোজ সাইড কিন্তু আমাদের পজিটিভ সাইড। দেখুন এটা হচ্ছে পজিটিভ সাইড, নিচেরটা হচ্ছে নেগেটিভ সাইড। এবার এখানে কী করবো, হালকা সিঙ্গেল দুটো ওয়্যার নিয়ে নেবো, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভের জন্য। পজিটিভ ওয়্যারে আমরা সবসময় রেড ওয়্যার ব্যবহার করা সবচেয়ে ভালো। রেড ওয়্যারটা এখানে ব্যবহার করবেন পজিটিভের জন্য। দেখুন এখানে পজিটিভের জন্য একটা রেড ওয়্যার যুক্ত করে নিলাম এবং নেগেটিভের জন্য একটা যুক্ত করে নেবো ব্ল্যাক ওয়্যার বা কালো তার। এখানে এভাবে যুক্ত করে নেব। তারপরে কি করতে হবে অবশ্যই দেখুন এখানে সিঙ্গেল যে পাওয়ার ব্যাংকের যে মডুলারগুলো হয়ে থাকে, সিঙ্গেল একটা মডুলার এভাবে মার্কেট থেকে নিয়ে নেবেন। যে কোনো ইলেকট্রনিক্সে আপনার দোকানে আপনারা পেয়ে যাবেন 35 থেকে 40 টাকার মধ্যে। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা ইজিলিভাবে এটা পেয়ে যাবেন। এবার এখানে কানেকশন কী করে দেখবেন, এখানে দেখবেন সবসময় লেখা থাকে বি পজিটিভ বি নেগেটিভ। দেখুন এখানেও কিন্তু লেখা আছে বি পজিটিভ বি নেগেটিভ। অর্থাৎ বি পজিটিভ হচ্ছে ব্যাটারি পজিটিভ, বি নেগেটিভ যেটা সেটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তা সিম্পলি বি পজিটিভে আমরা করে দেবো ব্যাটারি পজিটিভ এবং বি নেগেটিভ যেটা সেতে করে দেবো ব্যাটারি নেগেটিভ। দেখুন এটা হচ্ছে বি নেগেটিভ আর রেড ওয়্যার যেটা সেটা হচ্ছে বি পজিটিভ। ব্যাস সিম্পলি আমাদের তৈরি হয়ে গেল একটা পাওয়ার ব্যাংক। এবার এটাকে আপনারা যে কোনো কৌটার মধ্যে হোক, যে কোনো বক্সের মধ্যে হোক আপনারা ইনস্টল করে আপনার কাজ মিটিয়ে ফেলতে পারবেন অনায়াসে। সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল পাওয়ারফুল একটা মোবাইল পাওয়ার ব্যাংক। দেখুন এবার যে কোনো মোবাইল ডেটা কেবল বা চার্জিং কেবল আপনারা এখানে এন্টার করলেই কিন্তু লাইটও জ্বলবে, আপনার মোবাইলটা চার্জ হওয়া শুরু করবে। দেখুন যখনই আপনি মোবাইলে চার্জ করার জন্য করবেন দেখবেন এখানে ফ্ল্যাশ লাইট জ্বলছে বা এলইডি লাইটটা ফ্ল্যাশ হচ্ছে, অর্থাৎ চার্জ কিন্তু কমপ্লিট আপনার মোবাইলে চার্জ হওয়ার শুরু হয়ে যাবে। দেখুন সিম্পলি এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন চার্জিং লেখা আসছে, অর্থাৎ মোবাইলটা চার্জ হওয়া শুরু হচ্ছে। তো এইভাবে অতি সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন একটা মোবাইল পাওয়ার ব্যাংক ঘরে বসেই। পুরনো ল্যাপটপের ব্যাটারি হোক, যে ধরনের কোনো ব্যাটারি হোক এইভাবে তৈরি করতে পারবেন। 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি হোক আপনার মার্কেট থেকে নতুন কিনেও আপনারা করে নিতে পারেন। এবং ল্যাপটপে যে পুরনো লিথিয়াম ব্যাটারিগুলো হয় যদি সেগুলো ভালো থাকে
বা গুড থাকে, তাহলে আপনারা অতি সহজভাবে এইভাবে তৈরি করতে পারবেন মোবাইল একটা পাওয়ার ব্যাংক। তা থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, আজকে দেখালাম যে পাওয়ার ব্যাংক আপনারা অতি সহজে কীভাবে তৈরি করবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।